তোমরা যারা কয়েন গুছাচ্ছ বা পুরনো কয়েন গুছিয়ে রেখেছো বা ইউটিউবের ভিডিও দেখে যাদের মাথাটা একটু হ্যাং হয়ে গেছে, যারা ভাবছো যে কয়েনের অনেক দাম, অনেক ব্যাপার স্যাপার, আবার দেখছো একটা কয়েনের দাম 1 টাকা, কয়েনটা 5,000, 10,000, 20,000 বলছে, আবার কেউ বলছে 1 টাকাও দাম নেই। এর যে মূল রহস্য সেইটা জানতে হলে আজকে আমার ভিডিও দেখো। আসলে ব্যাপার হচ্ছে অল্প টাইমের মধ্যে এই তোমাদের সব ব্যাপারগুলো বুঝিয়ে বলা সম্ভবও হয়ে ওঠে না। ওই জন্য ভিডিও কোন জায়গা থেকে শুরু করব সেইটাও বোঝা মুশকিল হয়ে ওঠে। আমার ক্ষেত্রে আমি কাউকে কোনো জিনিস বোঝালে একবারের জায়গায় 3বার বলে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি, যাতে তার মাথার মধ্যে এগুলো ঢুকেই যায়। কিন্তু সেইটা করতে গেলে সময়ের দরকার, সেই সময় আমার কাছে থাকছে না। আর এই ইউটিউবের মাধ্যমে বোঝানোটাও একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবে তোমরা যদি ধৈর্য ধরে শোনো তাহলে পরে হয়তো একটু সময় লাগবে, এর পরের ভিডিওগুলো একটু সময় লাগবে, এইটা আমি শর্টেই বলবো, মেন মেন পয়েন্টগুলো বলবো। এরপরের ভিডিওগুলো একটু বড় হবে, একটার পর একটা দেখতে থাকবে, তাহলে তোমরা ঠকবে না। কারণ ঠকার রাস্তায় তো আমি নতুন মানুষ, প্রথমেই যেসব কাজগুলো করছি সেইগুলো করে ঠকে যাচ্ছি। তোমরা যদি এটা ফলো করো তাহলে তোমরা কিন্তু আমার মতন ঠকবে না। যাই হোক, তোমরা খেয়াল করো যে আমি কোথা থেকে কোথায় যাই এবং কী করি। এই 5 টাকার কয়েনগুলো আমি জমিয়েছিলাম, একটা দুটো করে দিচ্ছিল আর ভাবছিলাম এক একটা কয়েন 10 টাকা করে দাম পাবো, বিশাল একটা ব্যাপার। যাই হোক, কয়েনগুলো জমাতে জমাতে আমি খোঁজ নিচ্ছিলাম কোথায় কবে এক্সিবিশন হয়। একমাত্র এক্সিবিশনেই নাকি এর মূল মেন টাকাটা পাওয়া যায়, যে টাকাটা বেশি মূল্য এক্সিবিশনেই পাওয়া যায়। সেই জন্য এক্সিবিশনের খোঁজ নিচ্ছিলাম। এই ভিডিওটা ছাড়ার কথা ছিল আমার 2 তারিখে, কিন্তু 2 তারিখে আমি এক্সিবিশনে গিয়ে সেখান থেকে এসে এই ভিডিও ছাড়তে পারিনি। আমি আজকে 4 তারিখ, 4 তারিখে আপলোড দিচ্ছি। আজকে 26 জানুয়ারি, 4 তারিখ, এটা 26 সাল, 26 সাল জানুয়ারি মাস, 4 তারিখ। আজকে আমি এটা আপডেট দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে এই মোটা কয়েনগুলো নিয়ে আমি এক্সিবিশনে গেছিলাম অনেক আশা নিয়ে, যে ওখানে গিয়ে হয়তো ভালো ভালো কিছু পাবো। এবার তোমরা দেখতে থাকো আমি এক্সিবিশনে প্রথম গিয়ে কি কি অবস্থা হলো এবং কি কি দেখলাম, সেগুলো টোটালটাই তোমাদের বুঝিয়ে বলবো। সকালবেলা 2 তারিখে, আজকে 2 তারিখ, সব আমি এগুলোকে নিয়ে, কয়েলগুলোকে নিয়ে সোজা এক্সিবিশনের দিকে আমি রওনা দিলাম। যেখানে গেলে আমি ভালো একটা চড়া দাম পাবো, এরকমই আশা। জানি আজকে আর কোনো ঠকার কোনো ব্যাপার নেই, মাল বিক্রি করে পয়সা নিয়ে বাড়ি আসবো, তারপর হচ্ছে কথা। রেডি হয়ে ঠিক 10টার সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। স্টেশনে গেলাম, একটু চা বিস্কুট খেলাম। ট্রেন প্রথমেরটা বাতিল ছিল, পরের ট্রেনটা ধরলাম, যেটা 12টা ট্রেন ধরে রওনা দিয়েছি। এবার দেখো আমার সঙ্গে কি কি হচ্ছে। জোড়া মন্দির তো মনে আছে, কিন্তু তারপরে আমি কিন্তু ভুলে গেছি জোড়া মন্দির, বাগুইহাটি জোড়া মন্দির, তারপরে কি যে জায়গাটা সেটা কিন্তু ভুলে গেছি। এখনও আপাতত ভুলে গেছি। ওখানে গিয়ে সে অনেক চেষ্টা করার পরে সেই সপ্তপল্লী বিল্ডিং নামটা মনে পড়লো, তারপরে খুঁজে পেয়েছি। আমি তো মনে করেছিলাম যে আজকে আর হবে না। ওখানে পৌঁছেছিলাম ঠিক 5টার সময়, তখনও আমি মনে করো জায়গাটা খুঁজে পাচ্ছি না। তাহলে ভাবো, যদি জায়গাটা খুঁজে না পাই, 1 ঘন্টা টাইম বাকি, এর মধ্যে আমি কী করতে পারি। সপ্তপল্লী বিল্ডিংটা আমি ভুলে গেছিলাম। নেটে সার্চ করে সপ্তপল্লী বিল্ডিংটা পেলাম। আর এখন বর্তমানে আমি ব্যান্ডেলে রয়েছি, মানে ব্যান্ডেল থেকে যাচ্ছি। আমি তোমাদের যে গেছিলাম সেই ঘটনাটা আমি তোমাদের বলছি, এবং সেই ভিডিওগুলো একটু একটু করে ভিডিও নিয়েছি, সেই ভিডিওগুলো একটার পর একটা সেট করছি আর তোমাদের বলছি। যে কথা তো অনেক বললাম না, এই অল্প ভিডিওতে সব বুঝিয়ে বলা সম্ভব হয় না, ওই জন্য একটু একটু করে সব বুঝিয়ে বলছি। যাই হোক, ব্যান্ডেল থেকে এখান থেকে ট্রেন আবার চলে এসেছে, তখন আমি আবার ট্রেনটা ধরলাম। ট্রেন ধরে চলে গেলাম বাগুইহাটি, তারপর বাস ধরলাম। সব ভিডিও দেওয়ার সময় আমি পাইনি, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যে আমার হাতে টাইম খুব শর্ট। এখন বাজে 2টো যেখানে আছি। শেষে অনেক খোঁজাখুঁজির পরে এসে ঢুকতে পারলাম। সত্যিই এক্সিবিশন হচ্ছে, অনলাইনের তথ্য কিছুতেই মিথ্যা নয়, ঠিকই আছে। কিন্তু এখন নিচে এসে লোকজন না দেখে আমি ভাবলাম বোধহয় এক্সিবিশন শেষ হয়ে গেছে। আমি এখন এসেছি 5:30টার সময়, এখন তো সবাই চলেই গেছে, আমি ফাঁকা জায়গায় এসেছি। তারপর দেখি উপরে একটা ঢোকার রাস্তা রয়েছে, ওই যে দোতলায় ওঠার রাস্তা, আমি এদিক দিয়ে এসেছি, দেখলাম ওই ভদ্রলোক বেরিয়ে গেল, ওই যে চলে গেল ভদ্রলোক। যাই হোক, আমি উপরে উঠে আসলাম। উঠে এসে দেখি না, কিছু লোক আছে, তবে যে যার যার মতন ব্যস্ত। কাকে কি বলবো বুঝতে পারছিলাম না, প্রথম দিন এসেছি এক্সিবিশনে, সেই জন্য বুঝতে পারছিলাম না কাকে কি বলবো।
শেষে দুজনাকে আমার কয়েনের দাম দেখালাম। তারা সবাই বলছে এগুলো সব 5 টাকা 50 পয়সা করে তুমি দিলে দিয়ে যেতে পারো, তাহলে আমরা কিনবো। আমি বুঝতে পারলাম আমার কোথাও বুঝতে ভুল হয়েছে। তাই যদি বুঝতে ভুল হয় তাহলে কী করে সঠিক হবে? আমি এখান থেকে একটা বই সংগ্রহ করলাম। এই বইটাকে সংগ্রহ করলাম এই জন্য যে এরপরে এই ভুলটা আর হবে না। কারণ আমি এখানে এসে বোকা সেজে গিয়ে বুঝতে পেরেছি আমি কিছু একটা ভুল করেছি। একমাত্রই এর সমাধান আছে বই কেনা। কিনলাম বই, তারপরে বলছি ব্যাপারটা, এবারে ভালো করে শুনতে থাকো। আমি এক্সিবিশনে গিয়ে ফাঁকা দেখলাম, এর কারণ হচ্ছে আজকে প্রথম দিন। 2026 জানুয়ারি মাসের 2 তারিখে এক্সিবিশন শুরু, 3 তারিখে হবে এবং 4 তারিখে হবে। আমি যখন গেছি তখন দেখি ওখানটা ফাঁকা, মানে নিচতলাটা ফাঁকা। নিচতলাটায় তেমন লোকজন নেই, কিন্তু উপরে লোকজন আছে। উপরে গিয়ে যখনই কয়েনের দাম জিজ্ঞাসা করলাম, তখন তারা যখনই 5.5 টাকা দাম দিল, তখন আমি ওই কয়েনগুলো নিয়ে ফের নিচে চলে এসেছি। নিচে কিছু রাস্তায় লোক আছে, সেখানে একজনকে বললাম, দাদা কী দামে নেবেন? সে বলছে কত দাম দিয়েছে? দিয়ে বললাম 5.5 টাকা করে দাম দিয়েছে। সে বললো আমার থেকেও 5.5 টাকা করে নিও, আর 10 টাকা তোমাকে চা বিস্কুট খেতে আমি দিয়ে দেবো। শেষে সেই কয়েলগুলো আমি 5.5 টাকা দরেই ওখানে বিক্রি করে দিয়ে এসেছি। এর মানে হচ্ছে আমি ওগুলো সব কমন কয়েল নিয়ে গেছি। কমন কয়েন কখনোই এক্সিবিশনে বিক্রি হয় না। তাহলে শিখতে হবে যে যেগুলো রেয়ার, স্কেয়ার, এগুলো তাও বিক্রি হয়। রেয়ারগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, কিন্তু কমন কয়েন বিক্রি হয় না। যে কারণে আমার ভুল হয়ে গেছে। তাই আমার স্কেয়ার কয়েনগুলো চেনার জন্য আমাকে বই সংগ্রহ করতে হবে। আমার কাছে বই ছিল না। আর আমি যেগুলো শিখেছি ইউটিউবের ভালো ভালো যারা বলেন, বা যারা সত্যিকারের বই দেখিয়ে দেখিয়ে যারা বলেন, তাদের কাছ থেকেই কিছু কিছু শুনেছি। সেই জন্য আমি অল্প মাত্রায় শুনেছি, আমি পুরো ভিডিওগুলো শুনিনি, অল্প শুনেছি। আর অল্প শুনে শুনেই ওই কয়েনগুলোকে খুঁজে নিয়েছি। আর এমনি তো কয়েন পাওয়া যাচ্ছে না, ভালো ভালো কয়েন তো আর পাওয়া যাচ্ছে না, ওই জন্য এই যেগুলো পেয়েছি এগুলো নিয়ে গেছি। তবে জলের দমে বিক্রি করে দিয়ে এসেছি ওখানটায়। আর একটা ব্যাপার, তোমরা যারা কয়েন সংগ্রহ করেছো, আগে তোমরা জানো তোমাদের কাছে কয়েনগুলো ভালো কি খারাপ। যদি খারাপ কয়েন হয়, সেই কয়েন নিয়ে আমার মতন কেউই যেন যাবে না। তাহলে কিন্তু তোমরা নিজস্ব ভাড়া এবং যাতায়াত খরচা সেগুলো তোমরা তুলতে পারবে না। যেমন ধরো আমার বইখানা কিনেছি 800 টাকা দাম পড়েছে, এবং সেই সঙ্গে তোমার আরও দুখানা কয়েনও কিনেছি। ওখান থেকে আমি দুখানা কয়েন কিনেছি, যে কয়েন দুখানা আমার পছন্দ হয়েছিল। সেখানেও একটা খরচা লেগেছে, এবং আমার যেতেও খরচা লেগেছে। প্রায় 1200 টাকার মতন টোটাল আমার খরচ হয়েছে। আর কয়েন বিক্রি করে লাভ কিন্তু হয়নি। আমি ওখানে যে কটা কয়েন দিয়ে এসেছি তাতে আমার 100 টাকা লাভও হয়নি। তোমরাও যেন এই ভুলটা কেউ করো না। সামান্য কয়েন নিয়ে, সামান্য কমন কয়েন নিয়ে ওখানে গিয়ে কেউ যেন বিপদের মধ্যে পড়ো না আমার মতন। সেই জন্য এই ভিডিওটা তোমাদেরকে পুরোটাই তুলে ধরলাম, যে আমি গিয়ে ঠকেছি একটাই কারণে, আমি কয়েন চিনতে পারিনি বা চিনে নিয়ে যেতে পারিনি। যে কারণে চিনতে পারিনি বলা ভুল হবে, চিনতে পেরেছিও, সেই চেনা কয়েনগুলো তো আমি খুঁজে পাইনি। আর কয়েকটা কয়েন ছিল, সেগুলো ভালো কয়েনই, কিন্তু আমি আমার বাড়িতেই সেগুলো রেখে গেছি, আমি নিয়ে যাইনি। আমি এই নর্মাল কয়েনগুলোই নিয়ে গেছি, যাতে এগুলোর দাম দর কী পাই সেইটা বুঝতে গেছি। যাই হোক, আজ থেকে তোমরা আমার ভিডিওকে ফলো করো, আর আমি একটার পর একটা প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এই এক্সিবিশনে গিয়ে যাতে ঠকে না যাও, যাতে কোনো অসুবিধা না হয়, কী কী ভুল করলে তোমরা ঠকতে পারো। বা এই ইউটিউবে দেখা গেল কেউ একটা কয়েনের দাম প্রচুর প্রচুর দাম বলছে, আবার কেউ একটা কয়েনের দাম খুবই কম বলছে। সেইগুলো শুনে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, অতএব সেইগুলোর দিকে তোমরা খেয়াল দেবে না। আমি যেগুলো দেখে এসেছি, যা শিখে এসেছি, এবং যেটুকুই আমি বুঝতে পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের আগামী দিনে ভালো হয় বা তোমরা ভালো কিছু বুঝতে পারো। যে কারণে বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলের দিকে ফলো করো, যাতে আমি তোমাদের বুঝিয়ে বলতে পারি বা তোমাদের বিপদের পথ থেকে বাঁচাতে পারি। বইটা কিনেছি 850 টাকায়। এক ভদ্রলোক নিয়ে এসছে ইন্দিরা গান্ধী কয়েন, তাকে বলছে কয়েন চলবে না। ওখানে দেখলাম অনেক কিছুই দেখলাম, যেগুলো এই মুহূর্তে সব বুঝিয়ে বলা সম্ভব না। যেমন আমার মনে হলো বেশ ওখানে কিছু চালাকিও চলছে, মানে মানুষকে যখন তখন যে কোনো অবস্থায় বোকা বানিয়ে দিতে পারছে ওরা। তা বোকাটা যে বানাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কাউকে কিছু বলতে পারছি না।
আর আমিও বোকা হয়ে গেছি, কয়েনগুলো কম দামে বেচলাম আর খরচা করলাম বেশি। ভেবেছিলাম তো এক একটা 10 টাকা করে পিস পাবো, কারণ বইয়ের মধ্যে দেখবে এই কয়েনগুলো সব 10 টাকা পিস, একদম কম দাম 10 টাকা, 10 টাকা থেকে দাম শুরু। তারপর 20, 30, 40, 50, 100, 200, 500, 700 অনেক অনেক দাম দেখাচ্ছে। কিন্তু 10 টাকা থেকে দাম যখন শুরু, আমি জানি যে 10 টাকা তো দাম আমি পাবোই, কিন্তু সে 10 টাকা দাম তো পেলাম না, পেলাম 5.5 টাকা। বাইরে কিছু লোক দেখলাম যারা কয়েল নিয়ে টানাটানি করে, তারাও কি ওদেরই লোক কিনা সেটাও বোঝা মুশকিল। তবে এইখানে যারাই এসছে আমি দেখলাম প্রত্যেকের কয়েনগুলো ওরা দেখে দেখে বলছে এগুলো চলবে না, এটা কমন, এটা কম দাম, একদম খুবই কম কম দাম বলছে। স্টার দেওয়া নোটগুলো নিয়ে গেছি, সেগুলো 5 টাকা দাম বলছে, 100 টাকায় 105 টাকা বলছে, তাও তাদের পছন্দ হচ্ছে না। মানে হাওয়ার সাথে উড়িয়ে দেয়, দামটাকে যে কীভাবে চাপিয়ে রাখে সেইটা একমাত্র আমিই তোমাদেরকে সব বলতে পারবো, এছাড়া অন্য সবাই বলবেও না। যারা কয়েন কিনে কালেক্টর তারাও বলবে না, এবং যারা বেচে ওরা যদি কিনে বেচে ওরা কেউই সত্যিটা বলবে না। সত্যিটা আমিই তোমাদের বলবো, তোমরা আমার ভিডিওকে ফলো করো, আর আমি একটার পর একটা সত্যি কথা তোমাদেরকে সবই বলবো। আর বইয়ের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলোও তোমাদের সামনে একটার পর একটা তুলে ধরবো, যে বইয়েতে কী আছে এবং কি চলছে সেইটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখনও এক্সিবিশন আছে। আজকে আমি 2 তারিখে গেছি, 3 তারিখেও থাকবে, এবং আজকে 4 তারিখ, আজকে ভিডিওটা আমি লোড দিচ্ছি আজকে 4 তারিখে। আজকেও কিন্তু ওখানে এক্সিবিশন চলছে। তোমাদের যাদের ইচ্ছা তারা একবার গিয়ে দেখে আসতে পারো, কারণ কয়েন এক্সিবিশনে না গেলে তোমাদের অভিজ্ঞতা বাড়বেও না বেশি একটা। আমি যা বুঝিয়ে বলবো বা অন্য লোকে যা বুঝিয়ে বলবে তার থেকে বেশি বুঝতে পারবে যদি একবার যেতে পারো। জায়গাটা বাগুইহাটি জোড়া মন্দির নেবে, ওখানটায় সামনে একটু এগিয়ে যাবে, সোজা এগিয়ে গিয়ে দেখবে সপ্তপল্লী বিল্ডিং, সপ্তপল্লী বিল্ডিংয়ে এই এক্সিবিশনটা হচ্ছে। আজকে 4 তারিখ, আজকে লাস্ট দিন, আজকে তোমরা একবার দেখে আসতে পারো। আর আমি যা দেখলাম, আমার ওখানে গিয়ে যা দেখলাম সে তো দেখলামই, সে আর কি বলবো, ওটা বলতে গেলে একটু সময় লাগবে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমি সবই আস্তে আস্তে তোমাদের সবই বুঝিয়ে বলবো, বুঝতে পারবে। ট্রেনের যোগাযোগগুলো এত বাজে যে আমি ওই যে 12টায় গেছি আর বাড়িতে এসেছি তখন বাজে রাত্র 11টা। মানে ওখানে গিয়ে আমি 1 ঘন্টা টাইমও পাইনি। এর মধ্যে আমাকে ওই কয়েন বেচে বই কিনে আসতে হয়েছে। আমি সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, সব কিছু ভালো করে দেখতেও পারিনি। তবে ভিড় ছিল না, ফাঁকাই ছিল, তার মধ্যে আমি কিন্তু সব কিছু দেখতে পারিনি। আমি যেটুকু দেখেছি সেইটুকুই তোমাদের বললাম। তবে তোমরা এক্সিবিশনে গেলে একটাই কথা বলছি, কমন কয়েন নিয়ে কেউ যাবে না, যে কয়েনের কোনো মূল্য নেই। ভালো করে আগে কয়েন সম্বন্ধে বোঝো, জানো, তারপরে যাও। তা না হলে কিন্তু তোমরা কিছুই পয়সা আনতে পারবে না, শুধু খরচ করে আসবে। তোমরা যারা দূর থেকে আসো, অনেকেই আমি দেখছি, অন্য অন্য ভিডিওতে দেখেছি, দূর থেকেও কিছু লোক এসছে, এসে তারা কিন্তু কয়েন বিক্রি করতে পারেনি, বরং ওখানটায় কম দামে দিয়ে চলে এসছে, এবং তারা মনে হয় না আর কোনো সময় এক্সিবিশনের নাম করে যাবে, বা তাদের যাওয়ার মনও আর বোধহয় হবে না যে এক্সিবিশনে যাই বা কয়েন বিক্রি করি। তবে আমি যাব, আমি ওখানে যতটুকু বুঝতে পেরেছি আমি যাব, আমি কয়েন কালেকশনও করব, আর যেটুকু হাতে আসে ভালো ভালো কয়েন যদি হাতে আসে সেগুলো কালেকশন করব, এবং ওখানে নিয়েও যাব। আবার ওখান থেকে কিছু কিছু পছন্দ হলে আমি কিনেও নিয়ে আসবো। মাঝে মাঝে আমি এক্সিবিশনে যাব, এটাই আমি ঠিক করেছি। তোমরাও যেও।